अरे बापा, ये क्या क्या कहाँ पे आया है हम? इतना जंगली जंगल है। जगह नहीं दूसरे जाना ओदी बता से এটা আমরা ঘুরতে আসছি স্যামসাং। এখানকার যে সুন্দর সুন্দর পরিবেশ, সুন্দর মনোরম পরিবেশ আমাদেরকে মুগ্ধ করে দিয়েছে। অনেক সুন্দর পরিবেশ এখানকার, আমরা কল্পনাও করতে পারিনি যে এই জায়গাটা এত সুন্দর হবে। এত শুধু চারদিকে যা দেখতেছি শুধু পাহাড়ই পাহাড় চোখের মধ্যে পড়তেছে। আমার দাদা থামস আপ দেখাচ্ছে। হ্যাঁ, শুধু পাহাড়ই পাহাড়। আমরা এখন একটু ঘুরতে যাব, ঘুরতে যাচ্ছি আমরা। ইতনা ডরা হুয়া নাজারা, মনের মধ্যে ভয় লাগতেছে, তারপরেও ঘুরতে যাচ্ছি। শুধু চারদিকে পাহাড়ই পাহাড় দেখতে পাচ্ছি। এবার আমরা পাহাড়ের দিকে উঠবো। কত উঁচু জায়গা, উঠতে প্রচণ্ড কষ্ট হচ্ছে, তারপরেও আমরা ওঠার চেষ্টা করতেছি। আমি তো হাঁপিয়ে গেলাম। অনেক সুন্দর মনোরম পরিবেশ, যেটা আমাদেরকে মুগ্ধ করে দিয়েছে। ভাবতে পারিনি যে এত একটা সুন্দর জায়গায় আসবো ঘুরতে। চারদিকে শুধু জঙ্গলেই জঙ্গল দেখতে পাচ্ছি, শুধু জঙ্গল আর পাহাড়, পাহাড়ই পাহাড়, জঙ্গল আর জঙ্গল। প্রচণ্ড পানির তেষ্টা পেয়ে গেল। প্রচণ্ড জলের চেষ্টা পেয়ে গেল, তারপরেও ভিডিও কন্টিনিউ করে যাচ্ছি আমরা। আবারও উঠতেছি আমরা এক ধাপ পাহাড়ের দিকে। এত সুন্দর পরিবেশ, যেটা ভাবতে পারিনি যে এমন একটা সুন্দর পরিবেশে আসবো এবং সেখানে এসে ঘুরবো। দেখুন শুধু জঙ্গলেই জঙ্গল চারদিকে, আর পাহাড়ই পাহাড়। হাঁপিয়ে গেলাম, আমার দাদা হাঁপিয়ে গেল। চলো, তারপরও আমরা পিছু হটবো না। আমরা আমাদের লক্ষ্যে চলতে থাকবো। দেখুন বন্ধুরা, কি অবস্থা, পাহাড় আর পাহাড়। কতটা নিচ এখান থেকে দেখুন,
কত সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ, সুন্দর মনোরম পরিবেশ। এটা এটা তো মানুষের বাড়ি রে। রাস্তা আছে এবং পাহাড়ের মধ্যে একটা বাড়ি দেখতে পেলাম অবশেষে। গরু দেখতে পেলাম, পশু দেখতে পেলাম, পশু পশু থেকে দেখান। জানি না আমরা কোথায় যাচ্ছি, আমাদের ডেস্টিনেশনটা কোথায়। তো তারপরেও রাস্তা ছাড়া আমরা ওঠার চেষ্টা করতেছি, দেখি আমরা কোথায় যাই। দাদা উড়ি থাকবো কি হয়েছে? কত রাস্তা বেড়ায় দেখুন কতটা নিচ, দেখো বিশাল পাহাড়, বিশাল কতটা উপরে উঠে আসলাম। মনের মধ্যে ভয়ও লাগতেছে যে কোথায় আসলাম। তো তারপরেও আমরা পিছু হটবো না, অনেক ভয় লাগতেছে। তো তারপরেও যাচ্ছি, দেখি আমরা কোন লক্ষ্যে পৌঁছতে পারি। কোথায় আসলাম? বুঝতে পারতেছি না, এতটা রাস্তা পেরিয়ে আসলাম, তারপরেও আমাদের মেইন যে রাস্তা সেটা আমরা পেলাম না। তাও আমরা হাঁটতেই আসি, দেখি। দেখুন কতটা উঁচু, উঠতে প্রচন্ড কষ্ট হচ্ছে। মাংস বিরিয়ানি খাওয়া মনে করো ইয়ে করবি, হ্যান করবি, প্রচন্ড কষ্ট হচ্ছে। এই যে আমার বন্ধুরা, এই কিছু বলো, কিছু বলো, কিছু বলো, কেমন লাগতেছে? আমরা হাঁপিয়ে যাচ্ছি, বলো বলো বলো। আর পাচ্ছি না, তবু আমরা লাস্ট পর্যন্ত যাবই, পাহাড়টাকে দেখতে থাকবো। কত বড় পাহাড়, চলো চলো সরস্বতী রাস্তাটা দেখা জন্য আমাদের পাহাড়ি রাস্তা অংশ নেই বাবা। রাস্তা কোন না ফেলে রাস্তা করছি আমার পাহাড় উঠছি, আমরা জানি আমার উঠছি, আমরা জানি। ভয় লাগতেছে, কত জঙ্গল, তারপরেও আমরা হার মানবো না, আমরা হার মানবো না, আমরা যাবো, আমরা চলতেই এসে চলতেই থাকবো। এটা হচ্ছে সেই আমাদের লালি গোড়াস স্যামসুংয়ের। এত সুন্দর মনোরম পরিবেশ আমরা কখনো উপভোগ করতে পারিনি। এটা আমার জীবনের একটা ডিফারেন্ট এক্সপ্রেস, ডিফারেন্ট। এখন অনেক কষ্ট করে উঠতেছে, অনেক কষ্ট, মানে কত উঁচু। আপনারা আসতে পারেন, আমরা এখানে আসতে পারেন, এখানে অনেক সুন্দর পরিবেশ, চারদিকে কোনো লোক দেখতে পাচ্ছি না। তারপরেও আমরা উঠতেই আসি। এই দেখুন কতটা নিচ এখান থেকে। এই দেখো পাহাড়ের কলা, কত সুন্দর, ভালো একটা জিনিস দেখতে পেলাম। অবশ্যই পাকা হলে সেটাকে খাইতাম, কিন্তু পাকা না হওয়ার কারণে সেটা খাইতে পারলাম না। আমরা এখন চন্দন বনে চন্দন কাঠ কাটতে যাচ্ছি। কি করেন? বাহু বারো কম পাহাড় নয় ভাই। চারদিকে শুধু পাহাড়ই পাহাড়, আর কিছু দেখা যাচ্ছে না। এই যে পাথর দেখা যাচ্ছে। আমি অনেকটা হাঁপিয়ে গেলাম এবং গা থেকে ঘাম ঝরাচ্ছে। তো জানি না রাস্তাটা কখন দেখতে পারবো,
তারপরেও পিছু ছাড়বো না। এখানে বল কম নাই উঠি বন্ধুরা কিছু বলো। কি আর বলবো, বলে বুঝাতে পারবো না। এটা যে উঁচু পাহাড় আমরা পাচ্ছি না, আপনারা আসতে চান আসো একসঙ্গে আবার উঠি। কেউ টিফিন পাঠিয়ে দাও, আমরা খাবো। জলের ব্যবস্থা করো। হ্যালো গাইস, এই তো আমরা আবার পাহাড়ের দিকে উঠতেছি এক ধাপ। রাস্তা কোথায় ভাই? রাস্তা দেখতে পাচ্ছি না। পিকনিক গেলে ভাই, রাস্তা কোথায়? ওইটা চলবে সব দাও। দুদিকে এখানে অমন পাহাড় ছিল ওইখান দোকান থেকে আমরা দেখি হয়তো কাউ চলে গেছে। আবারও এক ধাপ পাহাড়ের দিকে উঠতেছি। এদিন আমার শোনা হয়ে যায় না। এইখানে সামান্য হয় শোন। নামে শোনা দিন আচ্ছা এই দেখুন। এইখানে সামান্য হয় এখান বোধহয় কত না। হ্যাঁ দেখুন কতটা নিচ এখান থেকে। কি হ্যাঁ, আমি অতদূর বেকার ঘুরলাম। আরে জানা হলো এদিন আমি না তো ভুলে গেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই দেখুন যতটাই উঠাইতেছি ততটাই পাহাড় দেখা যাচ্ছে। বড় বড় পাথর, শুধু পাথর ছাড়া কিছু দেখতে পাচ্ছি না। দেখুন এরা আমার সাথে ঘুরতে আসছে, এরা পাহাড় ওঠার এক্সপিরিয়েন্স সম্বন্ধে কিছু বলবে। বলো 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 বলো। হ্যাঁ রসে রসে বলো দাদা, বলেন কিছু বলেন। হ্যালো গাইস, ভালো ভালো করে বলো। আপলোড হতে পারে এটা ভিডিও ইউটিউবে। বলো। যাই হোক, এবার আমাদের সামনে এই পাহাড় ওঠার সম্বন্ধে বক্তব্য রাখবেন জনাব ডক্টর টি মিয়া। বলুন। কি আর বলবো, পাহাড় ওঠা অনেক কষ্টকর। আমরা রাস্তা ভুলে গেছি, তবু আমরা রাস্তার সন্ধানে উঠতেই আছি। দেখি আমরা কবে আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারি। ঠিক আছে তাহলে। যাক, অসংখ্য ধন্যবাদ ডক্টরকে ওনার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। এবার আরেকজন বলবে, আরেকজন ডক্টর আছে যিনি এই পাহাড় ওঠার সম্বন্ধে কিছু বলবে। গাইস, আমরা এই পাহাড়ে উঠতেছি কিন্তু রাস্তা জানি না, খুঁজে খুঁজে বাইর করে রাস্তা উঠতেছি। আমরা শেষ পর্যন্ত উঠিয়ে ছাড়বো, পাহাড়টাকে লাস্ট অবধি চেষ্টা করবো ওঠার জন্য। ধন্যবাদ ডক্টরকে। এবং এবার আমাদের সামনে আরেকজন বিশিষ্ট ব্যক্তি পাহাড় ওঠার সম্বন্ধে কিছু কথা বলবে। বলো। বলছি যে আমি একদম ক্লান্ত হয়ে গেছি, আর উঠতে পারছি না। দেখো না উপরেরটা দেখো কত দূর এখনো আছে। বিশাল, অনেকটা অনেকটা আছে। আমরা চেষ্টা আছি যে পুরোটাই উঠবো। গন্তব্যস্থল পর্যন্ত আমরা পৌঁছবো নাকি? হ্যাঁ ইনশাআল্লাহ পৌঁছাবো। এখানে উঠেই ছাড়বো আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যাই হোক, তাহলে আমরা আবার শুরু করলাম এক ধাপ এগিয়ে, দেখি কতটা যেতে পারি। আবার উঠতেছি, দেখা যাচ্ছে শুধু পাথর আর পাথর। এখান থেকে নিচে মনে হচ্ছে মানুষগুলোকে ছোট ছোট পুতুলের মতো দেখাচ্ছে এবং কারগুলোকে দেখাচ্ছে খেলনা গাড়ির মতো দেখাচ্ছে। কত সুন্দর মনোরম পরিবেশ, আমি ভাবতে পারিনি যে এমন একটা সুন্দর মনোরম পরিবেশে আসব এবং সেখানে ঘুরবো এবং সেখানে এনজয় করব। তখন পাহাড় যে অত বুঝে নিয়ে যাই ভাই। চলো বন্ধুরা, আবার চলতে থাকলাম।
আবারও আমরা চলতেছি আমাদের দিকে এক ধাপ এগিয়ে। মোটা ধরটা আমাকে ঘুরাবি ক্যামেরাটা, ভিডিওটা মাথায় দেখি, মান সম্মান থাকবে না। তো তো চলো বন্ধুরা, ভালো করে দেখা। তো অনেক পাহাড় ওঠার অভিজ্ঞতা সম্পর্কে অনেক কিছু বলেন। ক্লান্ত হয়ে গেলাম, এতটা পাহাড় এতটা উঁচু বুঝতে পারিনি, তারপরও চেষ্টা চালিয়ে যাব, দেখি আমাদের গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছতে পারি কি না। আমরা অক্লান্ত পরিশ্রম আমাদের হয়েছে, তারপরেও আমরা দেখবো আমরা কতটা এগোতে পারি। তো চলো বন্ধুরা, আবার রাস্তা কোনো না থাকে, আরে এই কিরকম হবে নাম ছিল এটা আমার বাপ এই কিন্তু সরু সেই তো এখান থেকে একটা সুন্দর একটা পরিবেশ দেখা যাচ্ছে, রাস্তা দেখতে পাচ্ছ। এই রাস্তাটা দিয়ে আমরা ওই পাহাড় থেকে নিচে নামছি। চলো ওই যে রাস্তাটা এই দিকে এখানে তো এটা এখানে ঘোরা ভাই এতটা উঁচু ওঠা যাবে? ওই যে রাস্তা আছে যে ভয় লাগতেছে, এতটা উঁচু ওঠা যাবে না মনে হয়। এতটা উঁচু উঠতে প্রচন্ড ভয় লাগতেছে, মনে হয় না উঠতে পারবো। জানলে পাথর ঠ্যাং মাথন গড় গান বল গড় করে যাইবে বল, সেইভাবে ওঠেন। তারপরেও চেষ্টা করতেছি। দেখুন বন্ধুরা, আরে রাস্তার উঠনো তো চলো এই উঠবো। রাস্তাটা না উঠলে হয় হ্যাঁ বন্ধ করো। চলো ভয় আছে ভয় আছে ওরে বাবা, আর দম চলতেছে না, আর শরীর চলতেছে না, তারপরে উঠতেছি। দেখুন কতটা একদম ডেঞ্জারাস রাস্তা যেটাতে আমরা উঠতেছি, তারপরে ওঠার চেষ্টা করতেছি। এটা খারাপ কথা দেখা করে যাইবো বাপু, নিচকে দেখে ওরে বাবা, এখান থেকে তো প্রচন্ড ভয় লাগতেছে আমার। ভাই ও বাপু হ্যাঁ ওই নামা যাবে না, হ্যাঁ নামা যাইবি না, আমার সব ভয় লাগবে না। নাম মোলাই আর অন্য পাকে আসতে নাই। হ্যাঁ রাস্তা দিয়ে ও বাপু না আমি সবাই আর এসে আসি। রাস্তা রোড দিয়ে আমরা রোড দিয়ে ভয় লাগতেছে, ও বাপু প্রচন্ড গা কাঁপতেছে। ও বাপু বাঁচবো না তো আসি। তো তারপর আমাদের ডক্টর আমাদেরকে উৎসাহিত করছে পাহাড় ওঠার জন্য। আমরা ভয় পাইতেছি, তারপরেও আমরা উঠতেছি। প্রচন্ড ভয় লাগতেছে এখান থেকে। দেখুন এখান থেকে কতটা নিচ, এখান থেকে মাঝে ওতলে দিনে ধরে উঠিনছে চলো খালি লোক লাউডি চলো চলো চলো, প্রচন্ড ভয় লাগতেছে, গাও কাঁপিল লাগছে। ও মো ভিতরে পিছলে না মো উঠে মো ভিতরে পিছলে না নালে দেখি দিলে না পিছলে মো ভিতরে হাই রোড বাবা। মো হাই রোড দিয়ে নাম মো এতটা ডেঞ্জারাস রাস্তা আমার জীবনে আমি কোনোদিন এইরকম রাস্তায় উঠিনি, কিন্তু ভয় লাগতেছে প্রচন্ড। রোড ঘুরমো তারপরে পরে ওরে বাবা, বাবা কম পাহাড় কান নাই উঠি ভাই ও বাপু ওখানে ডাবল এখানটাই ওই যে আমার গাড়ি এরা শুনি শুনি সমান হইল চাচা এখানে দম নেই না আরে আস থাকি আর কত দূর। ও ও বাপু ও প্রচন্ড, দেখুন এখান থেকে প্রচন্ড ভয় লাগতেছে। দেখা রে আইছেন রে নেপালি মাই খড়ি ধরি উড়িনছে মা বাপু তাজুল বেটা কম সম ব্যাপার না বাবা এদিকে ভাই নামে না, সরা তো ওই ওই আমরা মারা যাবো। ঘরে কিন্তু যে আমরা পাহাড় উঠিছি এরকম বেয়া আছে ওখানে উপর দিয়ে উঠবো না। গেমগুলো ওরা খালি চালানো শুরু করেন ও বাপু পিছলে পিছলে না ও দাঁড়ান রে রাস্তা রে পাকা রাস্তা আছে। তারপর উঠতেছি। কোন জায়গা আমরা আছি ওরে বাবা, আমরা নিজেও কম্পলা করতে পারি নাই। ও ও খুদা, ফাইনালি 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 পৌঁছে গেলাম। ও বাপু রে যাক, আমাদের বন্ধুরা সবাই উঠে গেল। আমরা এখন বলুন। বিজয়ী আমরা আমাদের আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম পৌঁছে গেছি। আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেছি মনে যাকে বাদ তাহলে
একটু দেখবো এদিকে পরিবেশটা কিরকম, পাকা রাস্তা নাই যান ঘুরবো। এবার পাকা রাস্তা তুলবো ওদিকে যাবো কোথায় যাবো পাকায় পাকায় উঠবো হ্যাঁ হ্যাঁ পাকায় পাকায় যাবো কোথায় যা দেখা ওই যে আছে জনক মোড়ে কা বলে হাত কম ফার নাই আমার ওদিকে কাউ খাও আমার গাড়ি নার্ভাস আছে প্রচন্ড একদম মাটির মধ্যে আমার বড়া খতরনাক আমার রাস্তা। টিমের মধ্যে আমার মত লোক সারা আটে কাউ খাও না পাইবি দেখি ভয় খেয়ে হ্যাঁ প্রত্যেক বেড়ে আমি ঘুরেছি হ্যাঁ দেখুন এখান থেকে কীরকম মনে হচ্ছে, মানুষগুলোকে ছোটো পিঁপড়ার মতো দেখা যাচ্ছে এবং গাড়িগুলোকে খেলনা গাড়ির মতো দেখা যাচ্ছে। এই আমরা এখানে গাড়ি পার্কিং করছি, এই আমরা পার্কিং থেকে এখানে আসছি, পার্কিং থেকে এখানে এসে তারপর আমরা এখানে আসছি হাই রোডে। চলো পাকা রাস্তা আসলো। এত সুন্দর মনোরম পরিবেশ যেটা আমাদেরকে মুগ্ধ করে দিয়েছে। তো তারপর এখন দেখবো এখানে কী কী আমরা দেখতে পাই। সামনে অসাধারণ একটা চা বাগান দেখতে পাচ্ছি। এবার একটু প্রচন্ড জল তেষ্টা পেয়েছে, তো দেখি জল আছে কিনা। মনে হচ্ছে জল নেই, আরে নে তুমি খাওয়া যাবে রে হয়তো খাওয়া যাবে না। হাট চা হট ওটা ফটো ধরে মুছছি কত কষ্ট করে উঠলো ফটো ওঠার জন্য রে একটু জল পেলাম অবশেষে, কিন্তু সেই জলটা খাওয়ার উপযোগী না। ওখানে আমরা যেখানে পাহাড় উঠছি ওখানে মেন পাহাড় তো ভাই ওখানে সুন্দর একটা পরিবেশ যেখানে আমরা চা বাগান দেখতে পেলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, অনেক সুন্দর চা বাগান। এরকম কাছ থেকে কোনোদিন এরকম চা বাগানকে দেখা হয়নি। আমরা হয়তো দূরে গিয়েছিলাম, সেখানে দেখেছিলাম গাড়ি থেকে বা বাইক থেকে দেখছিলাম, কিন্তু আজকে সর্বপ্রথম যেটাকে চা বাগানকে স্পর্শ করে দেখতেছি, যেটা চা বাগান। চলো চলো চলো, অসাধারণ অসাধারণ অ্যামেজিং প্লেস। যাক, ফটো হবে নাকি একটা? হ্যাঁ ফটো একটা গ্রুপ ফটো ফটো হবে? উঠাও, উঠাও। ভিডিও বন্ধ করে লাগবে একটা গ্রুপ। তো এবার আমরা আমাদের তো ডেস্টিনেশনে পৌঁছে গেলাম। এবার আমরা দেখব পাহাড়ের উপরে কি কি দেখা যায়, সেটা আমরা হাঁটতেছি এবং আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে লক্ষ্য করব সেটাকে, যে এখানকার সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ এবং রাস্তা দিয়ে ওদিকে বন্ধুরা এখানে এই মুহূর্তে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি এখানে বৃষ্টি পড়তেছে। পাহাড়ে তো এরকমই হয় যে সবসময় বৃষ্টি আসে, কখন বৃষ্টি আসে বলা মুশকিল, বৃষ্টি পড়তেছে। দেখুন বৃষ্টি পড়তেছে এখানে। তো তারপরেও আমরা থামবো না, তবু আমরা হ্যান্ডেল মারা পারিনি। আমরা যাইতে থাকবো। তো দেখি আমরা কতটা পথ এগোতে পারি। টাওয়ারটা কোথায়? টাওয়ারটা তো দেখলাম। আমার মনে হয় না যে আর বেশি দূর যাওয়া উচিত, কারণ অচেনা পরিবেশ, এই অচেনা পরিবেশের মধ্যে নিজেকে অনেকটা ভয় ভয় মনে হচ্ছে। কিন্তু তারপরও আমরা আমাদের সাহস দেখিয়ে এগিয়ে যাচ্ছি। তো আমরা একটা গাড়ি দেখতে পেলাম, স্করপিওটা দেখতে পেলাম। দুজন বাইক আরোহীকে দেখতে পেলাম এবং আমার মনে হয় যে এখান থেকে ফিরে যাওয়া উচিত। যাবেন? আসি ঘুরি যে চলো পাহাড় গান, তাহলে আমি পাকা খান উঠিন না ভাই। আবার উঠতেছি, আর একটা পাহাড়ের দিকে উঠতেছি আমরা। ঠেকাই পাথর ফাটে এসে যদি পাই তবে পাকা রাস্তা উঠিন না ভাই। আমি এক কাজ কর হারিয়ে যান একটু ঘুরি বাবুদা।
আরে ভিডিও করালা ভিডিও করবো 5 মিনিট পাঠাবো হ্যাঁ বৃষ্টি পড়তেছে গায়ের মধ্যে, তারপর আমাদের ডক্টর সাহেব বলতেছে যে আমরা থামবো না। এটা সুপারি বাগান দেখতে পেলাম। অনেক সুন্দর একটা সুপারি বাগান, সেটা আমার পাহাড়ের মধ্যে দেখতে পেলাম। बाबा आज बाजार नहीं लगता भाई। তো পাহাড়ে আমরা কিছু ছোট ছোট বাচ্চাকে দেখতে পেলাম। भाई कुछ बोलिए। अरे भाई वीडियो मत करना हमारा। वीडियो नहीं, ठीक है कोई बात नहीं। एक के मलोड़ाएंगे तो लाए दे। हम लोग यूट्यूबर है ना। কি বলতে